মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে নির্বাচন কমিশন বুঝিয়ে দিলেন যে ভারতবর্ষের সংবিধানের শক্তি কতটা। আজকে প্রথম দফায় নির্বাচন কমিশন নামের খসড়া তালিকা তারা প্রকাশ করেছেন। ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গেছে প্রথম দফায়। এখনও ৬০ লক্ষ ভোটার যাদের নাম বিবেচনাধীন, এবং তারা বৈধ না অবৈধ, তাদের নাম থাকবে কিনা সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে, হাইকোর্টের প্রধান বিচারপতির নজরদারিতে যে বিচারক মণ্ডলী তৈরি করা হয়েছে সেই বিচারকরা তার বিচার করবেন। এই এসআইআর আটকানোর জন্য প্রথম থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। প্রথমে বলেছিলেন এই এসআইআর বাংলাতে কোনো মতে হতে দেব না, তারপরে বলেছিলেন আমার লাশের ওপর দিয়ে এসআইআর করতে হবে। কিন্তু ভারতবর্ষের সংবিধান সবথেকে বড় শক্তিশালী, পৃথিবীর সবথেকে শক্তিশালী সংবিধান। সেই সংবিধানের ক্ষমতা বলে নির্বাচন কমিশন এসআইআর করেছেন, এবং কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন সে একেবারে বিস্তারিতভাবে জানিয়েছেন কোন বিধানসভা কেন্দ্রে কতজন বাদ গেছেন এবং কি কি কারণে বাদ গেছেন। কিছু জায়গায় অবাক করে দিয়ে, যেমন বালিগঞ্জ বিধানসভাতে আবার নাম সেখানটায় অ্যাড হয়েছে, অর্থাৎ নাম বাদ তো যায়নি, উল্টে আরও যোগ হয়েছে। এই ৬৫ লক্ষের মধ্যেও যারা যারা নাম বাদ গেছে এবং যাদের মনে হচ্ছে বা হতে পারে যে আমার নাম সঠিকভাবে বাদ দেয়নি, তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারে। মুখ্য নির্বাচন কমিশন রাজ্যের তিনি বলেছেন যে এত বড় কাজ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়েছে বা ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সেই ভুলগুলিকে সংশোধন করে নিজের নাম তোলার দায়িত্ব যে ভোটার তারা ইচ্ছা করলে চ্যালেঞ্জও করতে পারেন, একদম সরাসরি তিনি বলেছেন। এখন রাজনৈতিক দলগুলির হাওয়া গরম করার জন্য প্রথম থেকে যেভাবে এসআইআর নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, যে নাম বাদ গেছে যাদের অরিজিনালি সত্যিকারের যারা ভোটার, যাদের এই দেশের নাগরিকের সমস্ত রকম যে 13টা তথ্য দেওয়া রয়েছে, সেই 13টা নথি নিয়ে তারা যদি চ্যালেঞ্জ করতে চায়, তাহলে হাইকোর্টের দরজা খোলা আছে, সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। সেখানে গিয়ে নামের তালিকা দিয়ে তারা দেখাতে পারে যে এরা জীবিত, এদের হাতে সমস্ত নথি রয়েছে, অথচ এদের নাম বাদ গেছে। যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গাতে সে ভুতুরে ভোটার নিয়ে গিয়ে হাজির করেছিল, যে যাদের নাম মৃত বলে দেখানো হয়েছে অথচ যারা জীবিত। এরকম যাদের ভুল হয়েছে তাদের জন্য একেবারে আদালতের দরজা খোলা রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যের তিনি জানিয়ে দিয়েছেন। রাজ্যের শাসক দল এই এসআইআর বন্ধের জন্য চেষ্টা করেনি, এমন কোনো কাজ করতে বাকি রাখেনি। মার, দাঙ্গা, ভাঙচুর, বিডিও অফিসে আগুন ধরিয়ে দেওয়া, নানা রকমভাবে করেছে, হুমকি দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সংবিধানের শক্তিতেই নির্বাচন কমিশন এই এসআইআর তালিকা সম্পূর্ণ করেছেন। পশ্চিমবঙ্গের এই ভোটার তালিকা দেখে যাদের চক্ষু চড়ক গাছ, তাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। উত্তরপ্রদেশ অর্থাৎ যোগী রাজ্যে, যেখানে বিজেপির গড় বলা হয়, সেই যোগী রাজ্যে 2,90,00,000 নামের ভোটারের নাম বাদ গেছে। কোনো উচ্চবাচ্য বা শাসক দল অর্থাৎ বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী একটি টু শব্দ করেননি, কারণ তিনি বিশ্বাস করেছেন ভারতের সংবিধানের ওপরে। সংবিধান যেটা চাইবে সেটাই হবে, এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করেছেন যোগী সরকার। কিন্তু আমাদের এখানে বাংলাতে একেবারে উল্টো, তারা এসআইআর বন্ধের জন্য সমস্ত রকমভাবে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছেন এবং চরম অসহযোগিতা করেছে নির্বাচন কমিশনের সঙ্গে। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অবাক করে দিয়ে, মানে বিরল থেকে বিরলতম ঘটনা যে রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে তিনি শুনানি করছেন বা তিনি সালিশি করছেন এই এসআইআরকে বন্ধ করার জন্য। সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীকে যতটা সম্ভব সম্মান দিয়ে নির্বাচন কমিশনের যে ক্ষমতা রয়েছে সংশোধন বা সংবিধান অনুযায়ী, তাকে স্বীকৃতি দিয়ে, তাকে মান্যতা দিয়ে, তাকে সম্মান দিয়ে এই এসআইআর প্রক্রিয়া চালিয়ে যেতে বলেছেন। এবং বারবার করে তারা বুঝিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠছে তারা দরকার পড়লে আদালতে যেতে পারে। ফলে প্রশ্ন উঠছে যে এই 65 লক্ষের সঙ্গে আরও কত নাম বাদ যাবে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে বিজেপির যে বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী আগেভাগেই একটি সংখ্যা বলেছিলেন যে 1,20,00,000 থেকে 25 লক্ষ। এখন কাকতালীয়ভাবে হোক বা যেভাবেই হোক অঙ্কটা প্রায় মিলে যাচ্ছে। 65 লাখ এবং তার সঙ্গে 60 লাখ, এটা মিলিয়ে একটা সংখ্যা তৈরি হচ্ছে, যেটা বিজেপি বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন তার সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু আগ বাড়িয়ে শুভেন্দু অধিকারী বেশি কিছু বলতে গিয়ে নিজেই পরিস্থিতিকে জটিল করে ফেলেছেন। যেমন তিনি বলেছিলেন যে কয়েক কোটি রোহিঙ্গা রয়েছেন, রোহিঙ্গাদের সংখ্যা এখনো পর্যন্ত গুগলস ঘেটে বিভিন্নভাবে যা পাওয়া গেছে খুব বেশি মেরে কেটে হলে 25 থেকে 30 লক্ষ। ফলে কোটির কোনো প্রশ্ন নেই। এই ধরনের শিশুসুলভ বা অবাঞ্ছিত কথা বলে পরিস্থিতিকে জটিল করে তুলেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সব কিছুকে নস্যাৎ করে দিয়ে নির্বাচন কমিশন কিন্তু প্রথম থেকে বলেছেন স্বচ্ছ, যতটা সম্ভব স্বচ্ছ একটা ভোটার তালিকা তারা তৈরি করবে। একটি ডিবেটে প্রাক্তন আইএএস অফিসার এবং রাজ্য নির্বাচন কমিশন জওহর সরকার তিনি বলেছিলেন যে সংখ্যাটা গিয়ে দাঁড়াতে পারে যে বাদ যাওয়ার সংখ্যাটা প্রায় 1 কোটি মতো। তিনি একটা হিসেব দিয়েছিলেন, সেই হিসেব অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে তিনি যা বলেছিলেন প্রায় সমান সমান সেই জায়গাটাই যাচ্ছে। নির্বাচন কমিশনের যে কাজ নির্বাচন কমিশন করবে, বৈধ একটি ভোটারের নাম যেমন বাদ না যায়, পাশাপাশি তেমনি একটি অবৈধ ভোটার যেন আমাদের ভারতের নাগরিক না হয়ে তারা যেন ভোট দিতে না পারে। এটা হচ্ছে মূল লক্ষ্যের ব্যাপার। আর সেই লক্ষ্য রেখে যারা বৈধ ভোটার যদি নাম বাদ চলে যায়, তাহলে রাজনৈতিক দলগুলির উচিত যে তাদেরকে একসাথে করে তাদের নামের তালিকা নিয়ে আদালতে জমা দেওয়া, সমস্ত নথি নিয়ে, যে এই হচ্ছে তাদের নথি যাদেরকে বাদ দিয়েছেন বিজেপির চক্রান্ত বা নির্বাচন কমিশন বিজেপি যৌথভাবে যে ষড়যন্ত্র করে নাম বাদের যে একটা সংখ্যা তারা দিচ্ছে বা তালিকা করছে, এটা সেই তালিকা নয়। সামনে আদালত রয়েছেন, আদালতের দরজা সবার জন্য খোলা। আগামী দিন আরও বেশি সংখ্যক নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন। কারণ আগেই বললাম যে 60 লক্ষ ভোটারের এখনও বিবেচনাধীন রয়েছে, নাম থাকবে কি না সেটা বিচারকদের উপরে নির্ভর করছে। ফলে সেখান থেকে কত ভোটারের নাম বাদ যাবে বা আদৌ যাবে কি না, আর এই 65 লক্ষের মধ্যে কতজন বৈধ ভোটারের নাম বাদ চলে গেছে, তাদের নাম এখান থেকে বাদ যাবে কি না, সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে হাতের মুঠোয় থাকে তার জন্য পুলিশ এখনও পর্যন্ত, আজকে পর্যন্ত রাজ্য পুলিশ তারা কিন্তু সতর্ক, এবং তারা প্রত্যেকে কিন্তু সতর্ক করে দিয়েছে যে আইন যেন নিজের হাতে না নেয় এবং কোনো রকম যেন আইন শৃঙ্খলা ভঙ্গের তারা চেষ্টা না করে। যদি করে তাহলে কড়া হাতে সেটা দমন করবে, যে কারণে কেন্দ্রীয় বাহিনীকেও তারা তৈরি থাকতে বলেছে। সতর্ক রয়েছে রাজ্য সরকার এবং সতর্ক রয়েছে নির্বাচন কমিশনও। 8ই মার্চ আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ঢুকে পড়বে। ফাইনাল লিস্ট বেরোনোর পর পরিস্থিতি হয়তো খারাপ হতে পারে এরকম একটা মনে করছে। এর মধ্যে মুখ্য নির্বাচন কমিশন তিনি আসতে পারেন। ফলে সবটা মিলিয়ে আগামী 2026 বিধানসভা ভোটে এই এসআইআর বাদ যাওয়ার পর যে ভোটার লিস্ট তৈরি হবে, সেই ভোটার লিস্টের নিরিখে কার ভাগ্যে শিকে ছিঁড়বে আর কার ভাগ্যে শিকে ছিঁড়বে না সেটা জনগণ ঠিক করবে, বা 2026 যে নির্বাচন সেই নির্বাচনের মধ্যে দিয়ে সেটা ঠিক হবে। কিন্তু শেষ কথা যেটা, সেটা হচ্ছে ভারতের সংবিধান এতটাই শক্তিশালী যে এখানে কারোর হুমকি, কারো হুঁশিয়ারি এই সংবিধানের ধারে কাছে ঘেঁষতে পারবে না, বা সংবিধান তাকে পাত্তাও দেবে না। সংবিধান তার নিজস্ব ক্ষমতা বলে, আইনি বলে তারা চলবে। মুখ্য নির্বাচন কমিশন আগেই সেটা বলেছিল এবং নির্বাচন কমিশন সে পথেই গিয়ে আজকে প্রথম দফায় খসড়া তালিকা তারা তৈরি করলেন এবং প্রকাশ করলেন।